সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যার বিচার এখন দেশের ট্রেন্ডিং ইস্যু। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর দেওয়া 10 দিনের আলটিমেটাম জনমনে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। এটি কি সত্যি দ্রুত বিচারের আশ্বাস, নাকি ক্রমবর্ধমান জনরোষ থামানোর এক ব্যর্থ কৌশল মাত্র? বাংলাদেশে চাঞ্চল্যকর হত্যা মামলাগুলোর বিচার প্রক্রিয়ায় আলটিমেটাম বা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া নতুন কোনো ঘটনা নয়। তবে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে এসব ঘোষণা অধিকাংশ ক্ষেত্রেই কাগুজে প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ থেকেছে। নিহতের স্বজনরা শান্ত হতে পারছেন না। হাদির কাছের মানুষেরা সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করে অভিযোগ তুলেছেন। এটি নির্বাচন বানচাল করার একটি গভীর ষড়যন্ত্র বলছেন অনেকে। এদিকে শাহবাগে ইনকিলাব মঞ্চের টানা অবস্থান কর্মসূচি এবং বিচার না হওয়া পর্যন্ত রাস্তা না ছাড়ার ঘোষণা সরকারকে বড় ধরনের চাপে ফেলেছে। বাংলাদেশের ইতিহাসে অমীমাংসিত হত্যা মামলার তালিকা দীর্ঘ। সবচেয়ে বড় উদাহরণ সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলা। ২০১২ সাল থেকে আজ পর্যন্ত ১৩ বছরের তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২২ বার পিছিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক মন্ত্রী ও দায়িত্বশীলরা বিভিন্ন সময়ে দ্রুত বিচারের আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। একইভাবে ২০১৮ সালে টেকনাফের একরামুল হক হত্যাকাণ্ডের বিচারও ঝুলে আছে বছরের পর বছর। হাদি হত্যাকাণ্ডের পর বিচার দাবিতে আন্দোলনের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী পদত্যাগ করেছেন। একে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের সুরও রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে, যদিও তিনি তা সরাসরি নাকচ করে দিয়েছেন। মন্ত্রণালয়ের ভেতরে এই অস্থিরতা কি 10 দিনের মধ্যে নির্ভুল চার্জশিট দাখিলের পথে বাধা হয়ে দাঁড়াবে? অতীতের রেকর্ড বলছে, রাজনৈতিকভাবে স্পর্শকাতর মামলাগুলোতে আলটিমেটাম দিয়ে সরকার সাময়িকভাবে সময় কিনতে চায়। সাগর রুনি মামলায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন, যা আজ ১২ বছরেও শেষ হয়নি। হাদি হত্যা মামলায় নিহতের ভাই অভিযোগ করেছেন খুনিরা রাজনৈতিক প্রশ্রয় পাচ্ছে। যদি রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে তদন্ত না হয়, তবে গ্রেপ্তার হওয়া সত্ত্বেও মামলার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে। ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবেরের মতে, আমরা কেবল আশ্বাস চাই না, দৃশ্যমান বিচার চাই। প্রধান উপদেষ্টার আশ্বাসের পরেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ইঙ্গিত দেয় যে সরকারের ওপর মানুষের আস্থার সংকট প্রকট। স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা অনুযায়ী 10 দিনের সময়সীমা শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। যদি নির্ধারিত সময়ে নির্ভুল চার্জশিট দাখিল এবং বিচারিক প্রক্রিয়ার গতি না আসে, তবে সরকারের ভাবমূর্তি চরম সংকটে পড়বে। এটি কেবল একটি হত্যা মামলা নয়, বরং অন্তর্বর্তীকালীন সরকারের বিচারিক সক্ষমতা প্রমাণের একটি কঠিন অগ্নিপরীক্ষা। অতীতের ব্যর্থতার বৃত্ত ভেঙে সরকার কি হাদি হত্যার বিচার নিশ্চিত করতে পারবে, নাকি এটিও সাগর রুনির মতো অন্তহীন অপেক্ষায় রূপ নেবে? দেখার অপেক্ষায় দেশবাসী।